বাচিক শিল্প, আবৃত্তি ও শ্রুতি নাটকের জগতের পথদিশারী দম্পতি ছিলেন গৌরী ঘোষ ও পার্থ ঘোষ। 70-এর দশক থেকে প্রায় 40 বছর তারা আমাদের উপহার দিয়েছেন অনন্য শ্রুতিমধুর সব সৃষ্টি। ওরা চলে গেছেন 2021-22-এ, কিন্তু ওদের স্বরসৃষ্টি আমাদের চিরদিন অনুপ্রাণিত করে। ওদেরই করা একটি ব্যতিক্রমী শ্রুতি নাটক স্বর্গ থেকে নীল পাখি সংলাপ নাট্যগোষ্ঠীর এবারের নিবেদন। নির্দেশনায় ডক্টর জয়ন্ত চট্টোপাধ্যায়, অভিনয়ে মোনালিসা মাইতি ও পার্থ প্রতিম রায়। হ্যালো হ্যালো হ্যালো, চিনতে পারছো? না তো, কে আপনি? যে উত্তর দিলে চিনতে পারবে সেটাই বলি। আসলে এত রাতে আপনাকে ঠিক কে বলছেন? আমি যে কে সে তো আমি নিজেই জানি না। নিজেকে জানতেই যে সবচেয়ে বেশি সময় লাগে। কি হলো, এখনো চিনতে পারছো না, নাকি চিনতে চাইছো না? ও তুমি তুমি হঠাৎ? আমি তো এমন হঠাৎ হঠাৎই আসি। আবাহনও কেউ কখনো করে না, আর বিসর্জনও নেই। আমার আসা যাওয়ার খোঁজ আর কে রাখছে বলো? দমকা হাওয়ার মতো আসি, দেখে যাই কে কেমন আছো। কি হলো, চুপচাপ যে? জানতে চাইবে না কেমন ছিলাম, কোথায় ছিলাম? না। কেন? অনর্থক কৌতূহল বুঝি বিশ্বাস করো না? না, তা নয়। তবে জেনে কি লাভ? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। তুমি তো আবার লাভ লোকসান নিয়ে খুব হিসেব করো। ঠিক আছে, বলো হঠাৎ ফোন কেন? এমনি এমনি। এমনি? এত রাতে কেউ এমনি ফোন করে? আর কেউ করে কিনা জানি না, তবে আমি যে করি সে তো তোমার অজানা নয়। জানি, তবু 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 কি? সময় পাল্টে গিয়েছে এটাই বলবে তো? এখন আর আমাদের দেখা সাক্ষাৎ হয় না। ধুলো কাদা জলে অনেক পিচ্ছিল হয়ে আছে পথ। পরস্পরের প্রতি আর তেমন করে। থাক, ওসব কথা থাক। বলো কি জন্য হঠাৎ ফোন? তেমন কিছু নয়, হঠাৎ মনে হচ্ছিল। আজ দুপুর থেকে কেন জানি না খুব মনে হচ্ছিল তোমার কথা। অন্য কিছু বলো। অন্য আর কি বলবো, তুমি বরং বলো। সব বলা বলির শেষ বলেই তো চুক্তিমতো আমাদের দূরত্ব বেড়েছে। কি জানি অদিতি, আমার তো মনে হয় তোমার থেকে সরে আসার পর থেকেই বলার মতো সব কথা জমে উঠেছে আবার। জমিয়ে রাখো, কেউ না কেউ একদিন শুনবে নিশ্চয়ই। অন্য কেউ কেন শুনবে? এ তো আমাদের কথা। কথা তো কথাই, অনুভব প্রকাশের একটা মাধ্যম। জীবনের একই রকম অনুভূতি কি বারবার হয় না? মানুষ তাহলে বেঁচে থাকে কি করে? প্রতিদিনই কি নতুন অভিজ্ঞতা, নতুন বিশ্বাস সামনে এসে দাঁড়ায় না? পথ বদলায়, হয়তোবা পরিবেশ, মুখ, চোখ। এসব কথা তুমিই বলছো অদিতি? তুমি তো শাশ্বত জীবন নিয়ে। এখন আর ওসব নিয়ে ভাবি না। হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট লাগলে পায়ে একটু দাঁড়িয়ে পিছন ফিরে তাকালেই চোখের পাতায় উড়ে এসে বসে হাওয়া। কানের লতি ছুঁয়ে অনুচ্চার স্বরে বলে ওঠে, কি হবে পিছন ফিরে দেখে? কে আছে দাঁড়িয়ে? সামনে তাকাও, হাঁটো, হয়তো দেখবে কেউ অপেক্ষায় স্থির বসে আছে, হয়তো কেউ বসে আছে পাশাপাশি। তুমি যে কখনো পিছন ফিরে তাকাও না সেটা আমি জানি, কিন্তু সামনে চলার পথে এমনকি পাশাপাশি কেউ। দেখো, নিজস্ব দীনতা নিয়ে আর একবার সামনে দাঁড়ালে কিভাবে এসব প্রশ্ন মনে আসে? কোন অধিকারে? অদিতি, ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে একটা সংশয়, অসহায় সর্বনাশা একটা ভয়, যাকে তুমি দীনতার পোশাক পরাও। ভালোবাসা রাখো অনুপম, ভালোবাসা শব্দটাকে আলগোছে তুলে রাখো ওপরের তাকে। যে সন্দেহ আর বিকৃতিকে তুমি ভালোবাসা বলো, সে আমার খুব বেশি চেনা। ঠিক আছে, তাই হোক, ভালোবাসা না হয় আজ পিছন হাঁটো,
প্রেম নাই হলো। এত ঘৃণা কেন তোমার দুঠোঁটে? প্রেম? হাসিও না অনুপম। প্রেম মানে ছদ্মবেশী জল্লাদের হাত। প্রেম মানে অন্ধকার, অলিখিত দণ্ডের বিধান। প্রেম মানে প্রতারণা। তোমার প্রেম মানে একমুখী পথ। একমুখী কেন হবে? তোমারই দেখানো পথে আমরা হেঁটেছি একসাথে। প্রেম ছিল একই সুর, প্রেম কাছাকাছি ছিল। কোনো দিন তেমন ছিল না। প্রেম মানে মুক্তি, আশ্চর্য বিকাশ, এই বিশ্বাস তোমার ছিল না। আর আমার দেখানো পথ, তুমি তো কোনোদিন পাশাপাশি হাঁটতেই শেখনি অনুপম। প্রেম এক নির্জন নীলিমা, সমুদ্রে নীল রঙা ঢেউ। প্রেম এক দুর্বাঘাস, উড়ো মেঘ, চন্দন তিলক। প্রেম এক চাঁদের বিকল্প। প্রেম মানে না না, তুমি আমি এ ব্যাপারে কোনোদিন সহমত পোষণ করিনি। কি বলছো অদিতি? আমাদের সে ফেলে আসা দিন, সে দীর্ঘ পথ চলা, পাহাড়ি নদীর কাছে আমাদের পুরনো শপথ, জোয়ার ভাটায় আমাদের সেই লুকোচুরি খেলা, শিউলি ফুলের গন্ধে দিক বিদিক স্বপ্নময় করে আমাদের অবুঝ থামো শরীর। থামো অনুপম। স্মৃতির দুহাত ধরে মধ্যরাতে খুঁজো না অতীত। সে যেমন ভেসে গেছে সময়ের প্রভাবে, তাকে যেতে দাও। কাল ঘুমে যে ঘুমিয়েছে মাটির ভেতর, তাকে আর জাগিয়ে তুলো না। সত্যি কি অদ্ভুত তুমি! স্মৃতি কি আমার কেনা গোলাম, আমার পোষা বাঁদর যে নাচবে আমার ইচ্ছে মতন? স্মৃতি কি আমার পায়ের জুতো যে ইচ্ছে মতো খুলে রাখবো বাইরে? স্মৃতি কি হাতের পুতুল? শোনো অনুপম, এত রাতে আমি তোমার সাথে কোনো তর্কে যাব না। স্মৃতি তোমার কেনা গোলাম না আদুরে জামাই, সেসব তুমি জানো, তোমার ব্যাপার। দয়া করে ফোন রাখো। তুমি তো কোনোদিন এমন ছিলে না অদিতি। হ্যাঁ ঠিক, এতদিন তোমার খুশির জন্য নিজেকে কখনো প্রকাশ করিনি। সমস্ত খেলায় যাতে তুমি জয়ী হও সেই দিকে নজর রেখেছি। যে কষ্ট বোঝনি তুমি, নিজে থেকে কোনো দিন সেসব বলিনি কেমন ভাবে নির্জন বারান্দা জুড়ে উড়েছে ভ্রমর। মাধবীলতার গায়ে কোনো দিন রোদ্দুর পড়েনি। কিন্তু আমি তো এসব। তুমি তো সমস্ত কিছু যথাযথ পালন করেছ। তবু আমাদের বিচ্ছিন্ন মন কিভাবে জুড়ে জুড়ে আবার সাজাবে, সেসব কখনো ভাবনি। একাকিত্ব নিয়ে শুধু বিলাস করেছ, অহর্নিশ রাজকীয় দুঃখ বিলাস। অদিতি, অদিতি, আমি কিন্তু যেতে চাইনি। হয়তো বা তাই, হয়তো চাওনি যেতে। শারীরিক অবস্থানে সুদৃঢ় বিশ্বাস নিয়ে তুমি কখনোই খেলা ঘর ভাঙতে চাওনি। খেলা, ভয়ঙ্কর খেলা নিয়ে বিভোর থেকেছ। তোমার সমুদ্র মানে তীর ভাঙা ঢেউ। মধ্য সমুদ্রের গভীরতা, নিঃসঙ্গ স্পন্দন, তুমি তার খোঁজই রাখো না। বারংবার কেন যে শুধু আমাকেই তুমি। ঠিক আছে, আর বলবো না। কিন্তু অনুপম, আমি তো করিনি ফোন। আমি তো তোমায় ডেকে কোনোদিন কিছু বলতে চাই না। কিন্তু তুমি আমাকেও তো আজ কিচ্ছু বলতে দিলে না। কি আর বলবে? সোমনাথের মন্দিরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেছ, প্রভাসের ত্রিবেণী সঙ্গমে শ্রীকৃষ্ণের দেহত্যাগ নিয়ে আবিষ্কার করেছ কোনো নতুন তথ্য। আর সমস্ত সময়ে কি ভীষণ মনে হয়েছে আমার কথা। বাহ, তার মানে তুমি খোঁজ রাখো আমার, আমি কখন কোথায়। না, রাখি না, রাখতে চাই না। কানে আসে, কেউ কেউ কানে দিয়ে যায়। কিন্তু অদিতি, আমি তো তোমাকে চন্দ্রদেব আর রোহিণীর গল্প শোনাতে পারতাম। যেতে যেতে ঠিক যেন মাঝ দরিয়ায় তুমি অকস্মাৎ বিদায় জানালে। অস্থির আতঙ্কে আমি কেঁপে উঠি। যেদিকে তাকাই শুধু অন্ধকার, অসীম শূন্যতা, ধূসর আবর্ত জুড়ে শুধু ভেসে যাওয়া মুঠো মুঠো অন্ধকার। ততক্ষণে তুমি কোন অচেনা বন্দরে আবার নতুন করে কোনো অঙ্গীকার, কোনো মরীচিকা। অলিক
কুয়াশা ঢাকা স্বপ্নে আমি আর কেঁপে উঠব না, কেঁপে উঠবে না আর পায়ের তলার মাটি। কোনো দিন ঘূর্ণিঝড়ে আর উড়িয়ে নিয়ে যাবে না আমায়। আমি আজ কেবলই নিজের মুখোমুখি, নিজের কাছেই আমি নিয়েছি আশ্রয়। তুমি তো আজ আমাকে কিছু বলতেই দিলে না। নাই বা বললে, যতদিন কাছে ছিলে তুমিই তো বলেছ, আমি তো খালি শুনেছি সব। আজ আর তুমি কেন, অন্য কারো কথা আমি আর শুনতে পাই না। অদিতি শোনো। হয়তো অবাক হবে, তবু শোনো। প্রতিদিন সন্ধ্যাবেলা এখন এক অদৃশ্য মন্দিরে আমি নিজেকে স্থাপন করে বাইরে দাঁড়াই। তারপর বৃন্দগানের তালে তালে নেচে নেচে নিজের বন্দনা করি। বারংবার নিচু স্বরে নিজেকেই বলি, তুমি আছো, বেঁচে আছো, ভালো আছো। বলি, অদিতি, অদিতি তোমার শরীর ঠিক আছে তো? এতদিনে আমার শরীর, তার আবার ভালো মন্দ নিয়ে উৎকণ্ঠা দেখালে অনুপম। অদিতি, অদিতি শোনো, আমার একটা কথা শোনো এখন। আজ নয় অনুপম, আবার কোথায় যেন ঝড় উঠছে, বুকের মধ্যে গর্জন করে উঠছে সমুদ্র। আকাশ থেকে সুন্দরী তারার দল নেমে আসছে মাটিতে। সামনের উঠোনে নীরব মিছিলে জমা হচ্ছে শেয়ালেরা। মন্দিরের ধ্বজা থেকে উড়ে যাচ্ছে রঙিন পতাকা। আজ নয়, আজ আর সোনার দিন নয়, কাঁদার দিন নয়, লক্ষ্যহীন ভেসে যাওয়ার দিন নয়। আজ শুধু লুকিয়ে পড়ার দিন, নিজের মধ্যে হারিয়ে যাওয়ার, ঘুমিয়ে পড়ার দিন অনুপম। অদিতি, অদিতি শোনো। আর নয়, এবার ঘুমোতে দাও। নিরুপম সুষমা মাখানো এক স্বর্গীয় ঘুমের ঘোড়া ছুটে যাচ্ছে শরীরের অন্দর মহলে। অদিতি, নিঃসঙ্গ নিজের কাছে ফিরে যাও অনুপম। যদি পারো খোলাম কুচির মতো ফেলে দাও অহংকার, নিজেকে বসিয়ে রাখো নিজের ওপরে। দেখো, একদিন স্বর্গ থেকে নীল পাখি এসে নিয়ে যাবে দুঃখ, সুখ, অভিমান, দিয়ে যাবে বহু বর্ণের পথের ঠিকানা। অদিতি, অদিতি শোনো। শুভরাত্রি অনুপম।